জয় নিতাই, জয় গৌর, জয় রাধা শ্যামসুন্দর, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। আমরা গ্রন্থপাঠ চ্যানেলের মাধ্যমে প্রাচীন প্রাচীন গ্রন্থ থেকে আমরা আস্বাদন করে চলেছি। আজকে আমরা আস্বাদন করব যে গ্রন্থটি আস্বাদন করে চলেছিলাম, অদ্বৈত বিলাস। আজকে সেই অদ্বৈত বিলাস গ্রন্থের দ্বিতীয় অধ্যায়, প্রথম অবস্থা, অদ্বৈত আচার্য প্রভুর কৌমার ও বাল্যলীলা। যদি পিছনের পর্বগুলো আস্বাদন করা না থাকে তাহলে আস্বাদন করে নেবেন, খুব ভালো লাগবে। পিছনেরটা জানলে পরে সামনেরটা জানলে বেশি আনন্দ পাওয়া যাবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার অন্য অন্য ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে। যদি ভালো লাগে লাইক করবেন, অন্যের মধ্যে শেয়ার করবেন। এই গ্রন্থপাঠ চ্যানেলের একটাই উদ্দেশ্য, প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করানো এবং আস্বাদন করা। দেখবেন ভিউ অনেক কম, তাও আমি মনের উল্লাসে আস্বাদন করে চলেছি। নিজেরও গ্রন্থ আস্বাদন করা হলো, আর যারা আস্বাদন করছেন তাদেরও অনেক কিছু জানা হলো। হয়তো আমার সেরকম পরিবেশন হচ্ছে না, অনেক ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হচ্ছে, এই জন্য হয়তো বেশি সাবস্ক্রাইব হচ্ছে না বা বেশি ভিউ হচ্ছে না, কিন্তু আমি আমার মতো আস্বাদন করছি। আপনারাও দু চারজন আস্বাদন করুন যদি ভালো লাগে। আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত জানিয়ে শুরু করছি অদ্বৈত আচার্য প্রভুর কৌমার ও বাল্যলীলা। এই গ্রন্থটি 125 বছরের আগে শান্তিপুর থেকে প্রকাশিত। গ্রন্থকার বীরেশ্বর প্রামাণিক। আমি পুরনো বইয়ের দোকান থেকে সংগ্রহ করেছিলাম। জয় নিতাই, এটা আমার কাছে বিরাট সম্পদ। যাই হোক, অনেক কিছু বললাম, কিছু মনে করবেন না, ক্ষমা করবেন। প্রথম অবস্থা, অদ্বৈতাচার্য প্রভুর কৌমার ও বাল্যলীলা। অন্নপ্রাশন, নামকরণ ও চূড়াকরণ। অদ্বৈতের বাল্যলীলা অতি রসায়ন, জন্মায়েন সবার সন্তোষ অনুক্ষণ। ভক্তিরত্নাকর। কুবের শিশু শীতপক্ষীয় শশধরের ন্যায় লোকের আনন্দবর্ধন করিয়া দিন দিন বর্ধিত হইতে লাগিলেন। ক্রমে ক্রমে 6 মাস অতীত হইল। আচার্য মহাশয়ে মহা সমারোহে পুত্রের অন্নপ্রাশন ও নামকরণ ক্রিয়া সম্পন্ন করিলেন। জ্যোতিষ পণ্ডিত অর্থাৎ তদীয় পুরোহিত ঠাকুর শিশুর লক্ষণ দর্শন ও জন্মের আনুপার্বিক বিবরণ শ্রবণ করিয়া কহিলেন, কমলাক্ষ বিষ্ণুর স্বরূপ জানিয়া আমি ইহার এক নাম কমলাক্ষ এবং ভগবান হইতে দ্বৈত অর্থাৎ ভেদ নাই বলিয়া অপর নাম অদ্বৈত রাখিলাম। এই অদ্বৈত নামেই শিশু বিখ্যাত হইবে। এখানে বলে রাখি, অদ্বৈতমঙ্গল গ্রন্থকার হরিচরণ দাস লিখিয়াছেন, কমলাপতি বিষ্ণুর স্বরূপ বলিয়া পুরোহিত ঠাকুর এক নাম কমলাকান্ত রাখেন। তাহার কৃত অদ্বৈতমঙ্গলের কোনো স্থানে কমলাক্ষ নামের উল্লেখ নাই। দ্বিতীয় নাম রাখার সম্বন্ধে তিনি সকল গ্রন্থকারের সহিত একমত। প্রথম নামে মতান্তর কেন হইল আমরা তাহা স্থির করিতে সমর্থ হইলাম না। এ বিষয়ে বিষম চিন্তা রহিল। কমলাকান্ত নাম আর কোনো গ্রন্থেই দৃষ্ট হয় না, এই জন্য আমরা কমলাক্ষ নামই লিখিলাম। কিন্তু কমলাকান্ত নামটি অগ্রাহ্য করিতে পারিলাম না। হরিচরণ দাস অদ্বৈত প্রভুর শিষ্য, তিনি নাম সম্বন্ধে এমতো একটা প্রকাণ্ড ভুল করিবেন, ইহা কেমন করিয়া বিশ্বাস করি।
অদ্বৈত প্রভুর মুখ্য সখা কৃষ্ণদাস ব্রহ্মচারীর কর্চা দেখিয়া অদ্বৈত প্রভুর প্রধান শিষ্য শ্রীনাথ আচার্য এবং জ্যেষ্ঠ পুত্র শ্রীমৎ অচ্যুতানন্দের উপদেশ ও তত্ত্বাবধানে হরিচরণ দাস অদ্বৈত মঙ্গল লিখিয়াছেন, সুতরাং তাহার লেখা নির্ভুল বলিয়া গণ্য করিতে হয়। এইবার আসি পূর্ব কথায়। পুত্রের অন্নপ্রাশন ও নামকরণ উপলক্ষে কুবেরাচার্য ব্রাহ্মণগণকে অনেক ধনাদি দান করিলেন। অন্নপ্রাশন দিবস আশীর্বাদ করিবার জন্য শিশুর মস্তকে হস্তার্পণ করিতে গিয়া তদীয় দৈব তেজ দর্শনে আচার্যের আত্মীয় কুটুম্বগণ অতিশয় আশ্চর্যান্বিত হইলেন। কুবেরতনয় সকলের প্রিয় দর্শন ও চিত্তরঞ্জন হইলেন। তাহার শৈশব লীলা অতি অদ্ভুত। তিনি যখন স্তনপানে বিমুখ হন ও রোদন করেন, তখন তাহার মাতা হরি হরি অথবা হরে কৃষ্ণ ধ্বনি করেন। তাহা শুনিয়া শান্ত হন এবং হাসেন। হরে কৃষ্ণ নামে তিনি বাক্য স্ফুটনের পূর্বে প্রথম শৈশবেই আকৃষ্ট হইলেন। ক্রমে তাহার বাক্য স্ফুট হইল। এই সময়ে তাহার মুখে কেবল কৃষ্ণ কৃষ্ণ শব্দ। ইহা এক অপূর্ব লীলা, সন্দেহ নাই। শৈশবে যে শিশু হরিনামে রোদন সম্বরণ করিতেন, বাক্যস্ফুটনকালে যিনি কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি উচ্চারণ করিতে শিক্ষা করিয়াছিলেন, পরিণামে পরিণত বয়সে তিনি নামরসে বিগলিত হইবেন। নামযজ্ঞ করিয়া নামের মহিমা প্রচার করিয়া লোক নিস্তার করিবেন, তাহাতে আর বিচিত্রতা কি? 3 বৎসর বয়ক্রমকালে অদ্বৈতচন্দ্রের চূড়াকরণ সংস্কার সম্পন্ন হইল। ইতস্তত বিচরণ করিবার সামর্থ্য হইলে ভক্তাবতার অদ্বৈত হরিবোল হরিবোল বলিয়া বিচরণ করিতে লাগিলেন। খেলার সময়ও তাহার মুখে হরি অথবা কৃষ্ণ রব। এজন্য শিশুগণ তাহার কৃষ্ণ বলা নাম রাখিল। কুবেরনন্দন শৈশবে শালগ্রামের প্রসাদী অন্ন ও নৈবেদ্য ভোজনে অতিশয় অনুরাগী হইলেন। তাহা ব্যতীত আর কিছুই ভোজন করিতে চাহেন না। এই সকল ব্যাপার বিস্ময়জনক হইল। আবালবৃদ্ধ কি স্ত্রী কি পুরুষ সকলেই তাহাকে প্রাণতুল্য দেখিতে লাগিল। সকলেই তাহাকে পরমাদরে করে লইতে লাগিল। স্বাভাবিক মধুরতায় তিনি আত্মীয় পর সমস্ত লোকেরই সন্তোষ জন্মাইতেন। তাহার অমৃতময় বাক্য যে শ্রবণ করিত, সেই বিমোহিত হইত। এ নিমিত্ত নিঃসম্পর্কীয় লোকও তাহার শুভানুধ্যায়ী হইল। বাল্যলীলা। বিদ্যারম্ভ। অদ্বৈতের বাল্যলীলা অতি চমৎকার। দেখে ভাগ্যবন্ত, তা বর্ণিতে শক্তিকার। ভক্তি রত্নাকর। 5 বর্ষ বয়সে শ্রী অদ্বৈতের বিদ্যারম্ভ হইল। 1 মাস মধ্যে তিনি বর্ণজ্ঞান লাভ অর্থাৎ বানান শিক্ষা করিলেন। তৎকালে 1 বৎসরের ন্যূন সময়ে বানান শিক্ষা করিতে কেহই সমর্থ হইত না। কোনো বালকের তাহার অধিক সময়ও লাগিত। সাধারণ শিশুর 1 বর্ষের শিক্ষা তাহার 1 মাসেই সমাপ্ত হইল। পাঠোন্নতির প্রশংসা শুনিয়া লোকে জিজ্ঞাসা করে, কমলাক্ষ কি পড়ো? কমলাক্ষ লজ্জাবশত তাহার কোনো উত্তর না দিয়া মৌনভাবে থাকেন। তাহার এই ভাব দর্শন করা আত্মীয়গণের আমোদের বিষয় হইল। বৃদ্ধ বয়সের পুত্র বলিয়া ও গুণাধিক্য দেখিয়া অত্যাধিক স্নেহবশত পিতামাতা তাহাকে ভালো মন্দ কিছুই বলেন না। মনে যাহা উদয় হয় তিনি তাহাই করেন। অবাধ স্বাধীনতা প্রাপ্ত হইলে বালকগণ প্রায়ই
ধৃষ্টতা ও যথেচ্ছাচার করে, কমলাক্ষ কখনই তাহা করেন না। অসৎ ও অশান্ত বালকের ন্যায় তাহার মনে কখনো দুর্বাসনার উদয় হয় নাই। বাল্যকালেই কমলাক্ষের বিশেষত্ব প্রকাশ হইল। কমলাক্ষকে পাইয়া নবগ্রামের অধিবাসীগণ সমস্ত শোক দুঃখ বিস্মৃত হইয়া পরম আনন্দে কাল কর্তন করিতে লাগিল। তিনি সকলের সুখদায়ক হইলেন। তাহার গুণাবলী কীর্তন সকলের তৃপ্তির বিষয় হইল। বৈষ্ণবীয় গ্রন্থ বলিয়াছেন, অদ্বৈত প্রভু প্রায় সর্বদাই আপনার স্বরূপ গুপ্ত রাখিতেন, ভগবানের ইচ্ছাক্রমে কখনো কখনো প্রকাশিত করিতেন। লাভাদেবীর স্বপ্নদর্শন ও শ্রী অদ্বৈতের তীর্থানয়ন বর্ণিত আছে। একদা রজনীতে লাভাদেবী পুত্র কোলে করিয়া নিদ্রিত আছেন। রজনী অবসান প্রায় হইয়াছে। ঈদৃশ সময়ে তিনি এক আশ্চর্য স্বপ্ন দর্শন করিলেন। দেখিলেন তাহার কোরস্থ শিশু পুত্র চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী, শরৎচন্দ্র বিনিন্দিত শুভ্র জ্যোতির্ময়, ত্রিদিবারাধ্যা ত্রিভুবনপতি পূর্ণ মঙ্গলস্বরূপ মহাবিষ্ণু। সেই বরণীয় বিশ্ববিমোহন মহৈশ্বর্যময় রূপ দেখিবা মাত্র তিনি বিস্ময়ার্ণবে মগ্ন হইলেন এবং সাষ্টাঙ্গে দণ্ডবোধ করিয়া ঐকান্তিকী ভক্তি সহকারে নানারূপ স্তব স্তুতি করিতে লাগিলেন। শিশু কহিলেন, আমার এরূপ স্তব স্তুতি করিতেছ কেন? কি জন্য? লাভাসতী বলিলেন, তোমার চরণোদক দান করো। শিশু কহিলেন, জননী পরম গুরু। লাভা ঠাকুরানী উত্তর করিলেন, তুমি জগৎগুরু, বিশ্বরূপ ও বিশ্বপ্রাণ সদাশিব। তুমি বহু জীব হইয়া প্রকাশ পাইতেছ, প্রাণ ও শক্তিরূপে সর্বঘটে বিরাজ করিতেছ। তুমি জগতের মূল, জগতের পিতা মহাবিষ্ণু। তোমার গুরু কে? পিতামাতা কে? তোমার অতুল পদে কোটি কোটি তীর্থ বিদ্যমান। তুমি জীবের মুক্তিদাতা। তোমার পাদামৃত পানে জীবগণ মোক্ষধামে গমন করে। এ নিমিত্ত প্রার্থনা, তুমি আমাকে পাদোদক দান করো। জননীর এবংবিধ বাক্য শ্রবণ করিয়া বালক বলিলেন, ঐরূপ কথা পুনর্বার বলিও না। তুমি যদি আজ্ঞা করো, আমি এখানে সমুদায় তীর্থ আনিয়া দিব। তাহার জলে স্নান করিয়া পুণ্য সঞ্চয় করিও। এই অদ্ভুত স্বপ্ন দর্শনের পর লাভা ঠাকুরানীর নিদ্রাভঙ্গ হইল। তিনি নারায়ণ স্মরণ করিয়া শয্যায় উপবেশন করিলেন। ভাবিতে লাগিলেন, আজি এ কি স্বপ্ন দেখিলাম। অনন্তর বিস্ময়াবেশে বলিলেন, কি আশ্চর্য স্বপ্ন! শেষ রজনীর স্বপ্ন প্রায়ই সত্য হয়। এ সত্য কি সত্য হইবে? কমলাক্ষ কি হরি ও হর উভয়েরই অবতার? তীর্থ সকল কি কমলাক্ষের আজ্ঞাবহ? লাভাদেবী এই কথা বলিবা মাত্র তাহার বালক পুত্র নিদ্রোত্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, মা, কি বলিতেছ? মাতা কহিলেন, আমি এক চমৎকার স্বপ্ন দেখিয়াছি। পুত্র জিজ্ঞাসা করিলেন, কি স্বপ্ন দেখিয়াছ? জননী বলিলেন, তোমার তাহা শুনিয়া কাজ নাই। পুত্র বলিলেন, না মা, আমি শুনিব, তুমি বলো। না বলিলে আমি আর নাচিব না, কীর্তন করিব না। বাল্যকালে শ্রী অদ্বৈত নাচিয়া নাচিয়া হরিনাম কীর্তন করিতেন। তাহার অদৃষ্ট পূর্ব স্বর্গীয় ভাব প্রকাশ পাইত। সে ভাব দেখিতে পাইবেন না ভাবিয়া লাভাদেবী বলিলেন, বাছা, কি জন্য এত নির্বন্ধ প্রকাশ করিতেছ? তুমি ছেলে মানুষ, তোমার বুড়া মানুষের স্বপ্ন কথা শুনিবার প্রয়োজন কি? যদি নিতান্তই শুনিতে ইচ্ছা করো তবে শোনো। এই বলিয়া তিনি সেই বিচিত্র স্বপ্ন বৃত্তান্ত আদ্যপান্ত বর্ণনাপূর্বক
অশ্রু বিসর্জন করিতে লাগিলেন। পুত্র কহিলেন, মা, রোদন করিও না। আমি দৃঢ়পণ করিলাম, তোমার অভীষ্ট পূরণার্থে এখানে সমুদায় তীর্থ আনিয়া স্থাপন করিব, ইহার অন্যথা হইবে না। পুত্রের দৃঢ় প্রতিজ্ঞা শ্রবণে লাভাদেবী পুলকপূর্ণা হইয়া বলিলেন, বাছা, তাহা হইলেই আমার মনস্কামনা সিদ্ধ হয় এবং জীবন ধন্য হয়। আমার সংশয় দূরীভূত ও স্বপ্ন সত্য হয়। বালক কহিলেন, অদ্য রাত্রিতেই সমস্ত তীর্থ আসিবে। পড়ল তাহার জলে স্নান করিয়া মনোবাঞ্ছা পূর্ণ করিও। লাভা ঠাকুরানী বলিলেন, এ কথায় কি প্রত্যয় হয়? বালক অদ্বৈত বলিলেন, মা, এ কথা সম্পূর্ণ সত্য, ইহাতে প্রত্যয় করো। আমি দিব্য জ্ঞানে বলিতেছি, তুমি নিশ্চিন্ত হইয়া নিদ্রা যাও। প্রাতকালে উঠিয়া দেখিও কত তীর্থ আসিয়াছে। এই বলিয়া অদ্বৈতচন্দ্র নিদ্রাগত হইলেন। লাভাদেবী জাগ্রত অবস্থাতেই রহিলেন, আর শয়ন করিলেন না। রাত্রি প্রভাত হইল। রাত্রিচরগণ প্রকাশ্য স্থান পরিত্যাগ করিয়া গুপ্ত স্থান আশ্রয় করিল। আকাশের নক্ষত্র অদৃশ্য ও ভূতলের অন্ধকার অন্তর্হিত হইল। সমুদায় দিক প্রকাশ পাইল। পক্ষীগণ কলরব করিয়া নিখিল নরনারীর নিদ্রাভঙ্গ করিল। শিশির কণাসিক্ত শীতল সমীরণ লাউর উপত্যকার বনকুসম সৌরভে সুবাসিত হইয়া মৃদুমন্দভাবে প্রবাহিত হইতে লাগিল। নবগ্রামের কৃষকেরা উহা সেবন করিয়া মনের আনন্দে গান করিতে করিতে ক্ষেত্রাভিমুখে ধাবিত হইল। লাভাদেবীর হৃদয় রঞ্জন অদ্বৈতচন্দ্র জাগরিত হইলেন। তিনি রজনীর কথা বিস্মৃত হন নাই। জাগরিত হইয়াই জননীকে কহিলেন, মা, পর্বতের উপরই সমুদয় তীর্থ আসিয়াছে, চলো তোমাকে দেখাইয়া আনি। লাভা ঠাকুরানী জিজ্ঞাসা করিলেন, তীর্থ আসিয়াছে, কেমন করিয়া বুঝিব? শ্রী অদ্বৈত উত্তর করিলেন, অতি আশ্চর্য দেখিতে পাইবে, দেখিলেই বুঝিবে। লাভাদেবী আহ্লাদিত হইয়া বলিলেন, তবে চলো যাই। শ্রী অদ্বৈত জননীকে সমভিবাহারে লইয়া পর্বতে গমন করিলেন এবং তাহার পার্শ্বে দণ্ডায়মান হইয়া শঙ্খ ঘণ্টা বাদ্য করিয়া উচ্চস্বরে হরিধ্বনি করিতে লাগিলেন। কিয়ৎক্ষণ মধ্যে পর্বত হইতে ঝড় ঝড় শব্দ করিয়া অনর্গল জল নিঃসৃত হইতে লাগিল। অদ্বৈতচন্দ্র জননীকে বলিলেন, দেখো মা, আশ্চর্য দেখো, তীর্থের জল ঝরিতেছে। শঙ্খ ঘণ্টা বাদ্য করিলে আবার অধিক জল ঝরে। তীর্থ আসিয়াছে, তোমার প্রত্যয় হইল তো? ওই দেখো, মেঘের আকারে যমুনার জলকণা আসিয়া তোমার সকল অঙ্গ আচ্ছন্ন করিয়া ফেলিতেছে। আবার দেখো, গঙ্গার পুণ্যময় বাড়িবিন্দু তোমাকে সিক্ত করিতেছে। দেখো দেখো, তোমার মস্তকের পার্শ্ব দিয়া রক্তপীত আদি পুণ্য জল কলকল করিয়া পড়িতেছে। পুত্রের বাক্য শ্রবণে ও আশ্চর্য দর্শনে সরল হৃদয়া লাভাদেবীর বিশ্বাস জন্মিল, সত্য সত্যই তীর্থ আসিয়াছে। তিনি বিস্ময় ও ভক্তিভরে তীর্থসমূহকে প্রণাম করিয়া সেই জলে স্নান সমাধান করিলেন। তদবধি সেই স্থান পনাতীর্থ নামে খ্যাত হইল। লাভাদেবী বারুণীতে তীর্থস্নান করিলেন বলিয়া লোকের বিশ্বাস জন্মিল। বারুণী যোগে তথা স্নান করিলে বহু পুণ্য সঞ্চিত হয়। জননীর প্রতি অদ্বৈত প্রভুর অপরিসীম সীমা ভক্তি। জননীর সন্তোষ সাধন ও মনোবাঞ্ছা পূরণ করিতে তাহার একান্ত যত্ন ও চেষ্টা। তাহাতেই তিনি দিব্য শক্তি প্রকাশ করিয়া জননীর সহজগম্য স্থানে এক রাত্রিতেই বহু তীর্থ আনয়ন করিলেন এবং নিদ্রোত্থিত হইয়া সর্বাগ্রে জননীকে দর্শন দান করাইবার জন্য লইয়া গেলেন।
ক্ষণমাত্র বিলম্ব করিতে পারিলেন না। আজকে আমরা এখানে বিশ্রাম দিলাম। ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা ক্ষমা করবেন। এর পরের পর্বে আমরা অদ্বৈত আচার্য প্রভুর অন্যান্য বাল্যলীলাগুলো আস্বাদন করব। সবার চরণে আবার দণ্ডবোধ জানিয়ে আজকের মতো বিশ্রাম দিলাম।